সামনেই আসছে পুজো, আর সেই উপলক্ষে নিরামিষ পদ হিসেবে বানিয়ে নিতে পারেন পনির মালাই কোফতা। তবে এই কোফতাগুলো আমি ডিপ ফ্রাই না করেই বানিয়েছি। আর ক্রিমের মতো এই গ্রেভি বানাতে কোনো রকম ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করিনি, তাতেও অসাধারণ খেতে লাগে এটা। আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। পনির কোফতা বানানোর জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, সেটাও গ্রেট করে নিয়েছি। তারপর অল্প একটু নুন দিলাম, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি যাতে একটা স্মুথ ডো তৈরি হয়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ আদা বাটা, অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে যেহেতু গ্রেভিটা একটু মিষ্টি জাতীয় তাই এখানে আমি চিনিটা স্কিপ করছি। আর নুনটাও এই সময় চেক করে নিতে পারেন। দেখুন আলাদা করে লেচি কাটা যাচ্ছে, তার মানে সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক, আর ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এদিকে আগে থেকেই আমি ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু, কিশমিশ আর আমন্ড ভেজে রেখেছিলাম, আর ধনেপাতাও দিয়েছি এর মধ্যে। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ডো থেকে অল্প অল্প করে আমি কোফতার মিক্সচারটা নিয়ে একটা লেচি কেটে নেব। তারপর এর মধ্যে পুর হিসেবে দেব এই ভেজে রাখা কাজু, কিশমিশ আর আমন্ড। তারপর খুব ভালোভাবে এটা বন্ধ করে হাতে নিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। খুব হালকা হাতে চাপতে হবে, আর একদম প্লেনভাবে গোলটা তৈরি করছি। দেখুন একটা কোফতা তৈরি। এইভাবে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি কোফতাগুলো গড়ে নেব। এখানে সব কোফতাগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে শুকনো ময়দা নিয়েছি। এবার কোফতাগুলো এই শুকনো ময়দায় ভালোভাবে কোট করে নেব, যাতে ভাজার পর এটা বেশ ক্রিস্পি থাকে। দেখুন 150 গ্রাম পনির থেকে কিন্তু আমার এতগুলো কোফতা তৈরি হয়েছে। বাড়িতে অল্প পনির থাকলে একঘেয়ে রান্না না করে এইভাবে কিন্তু কোফতা বানিয়ে নেওয়া যায়। এবার গ্রেভির জন্য আগে থেকেই আমি 12টা গোটা কাজু আর 1 টেবিল চামচ ভরে চারমগজ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলসহই মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, তাই এখানে 1 বাটি নিচ্ছি টক দই। আর দইটা ফ্রেশ হতে হবে, খুব পুরনো হলে দইটা বেশ টক হয়ে যায়, তখন এই গ্রেভির স্বাদটা কিন্তু ভালো লাগবে না। তাই ফ্রেশ টক দই নিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপর এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এইবার আমি কোফতাগুলো ভেজে নেব। তার জন্য নিয়েছি আপ্পে প্যান। আমরা অনেকেই ডিপ ফ্রাই করার ভয়ে কোফতা তৈরি করতে চাই না, তবে সেক্ষেত্রে এই রকম আপ্পে প্যান থাকলে আপনারা কোফতাগুলো ভেজে নিতে পারেন। তাতে অল্প অল্প তেল দিয়ে দিয়েছি। এবার কোফতাগুলো দিয়ে ভেজে নেব, তবে সময়টা একটু বেশি লাগবে যেহেতু অল্প তেল ব্যবহার করছি। আর খুব হালকা হাতে উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি। কোফতাগুলো এতটাই নরম হয় তাই উল্টানোর সময় ভেঙে যেতে পারে, তাই খুব হালকাভাবে এটা উল্টাতে হবে। মাঝের কোফতাগুলো বেশ লাল হয়ে গেছে আগে থেকেই, তাই তুলে নিচ্ছি।
বাকিগুলো একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজছি। আর এর ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয় ময়দার কোটিংয়ের জন্য। এখানে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করে নেব। দিচ্ছি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে একটা এলাচ, 3টে লবঙ্গ আর অল্প একটু দারুচিনি দিয়ে দিচ্ছি। দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা। এই গ্রেভির গোটা ঝালটাই আসবে কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই। আগেই 3টে বেটে নিয়েছিলাম আর এখন একটু কেটে দিয়ে দিয়েছি। এবার 1 চা চামচ দিচ্ছি আদা বাটা। সেটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে যেটা বেটে রেখেছিলাম দই, কাজু আর চারমগজ, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করব। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চিনি আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। টোটাল 1 কাপ মিক্সি ধোয়া জল আমি এখানে অ্যাড করলাম গ্রেভির জন্য। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এতে স্বাদ অনুযায়ী আরও একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। এবার গ্রেভিটা ঘন হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এটা ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। গ্রেভির মধ্যে কোপ্তা দিয়ে ফোটালে কিন্তু কোপ্তাগুলো এতটাই নরম থাকে যে আলাদা করে আর বোঝা যাবে না। দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা ভেতর অবধি ভাজা হয়েছে। এটা খালি মুখেও খেতে বেশ ভালো লাগে। প্রথমেই প্লেটের মধ্যে অল্প একটু গ্রেভি দিয়ে ওপর থেকে কোপ্তাগুলো সাজিয়ে দিচ্ছি আর ঘি গরম করে তাতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি কসুরি মেথি। নিরামিষ দিনে আপনারা এটা খুব সহজভাবেই ডিপ ফ্রাই না করে ফ্রেশ ক্রিম ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।